সীমা স্টাডি কোডে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক শেখাবো। আজ আমি শেখাবো কষে দেখি 7.1-এর অঙ্ক। অঙ্কগুলি আমি তোমাদের খুব সহজেই শিখিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তা না হলে বুঝতে পারবে না। পাশে অবশ্যই বই রাখবে। চলো ভিডিওটি শুরু করি। কষে দেখি 7.1। 1 নম্বর অঙ্ক। দুটি সরলরেখা PQRS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। প্রথমে আমাদের জানতে হবে যে বিপ্রতীপ কোণ কাকে বলে। দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একে অপরের বিপরীত বাহুগুলিকে বলা হয় বিপ্রতীপ কোণ। দেখো, PQ ও RS সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয়েছে সেগুলি হলো ROQ, POS ও POR এবং SOQ। এবার 2 নাম্বার। এবার 2 নাম্বার অঙ্কের এর প্রশ্নের উত্তরটা। দুটি সরলরেখা পরস্পরকে যে ছেদ করেছে তার মধ্যে আমাদের চারটা কোণ উৎপন্ন হয়েছে। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার কোণটি আমাদের দেওয়া আছে 35 ডিগ্রি। 35 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 2 নাম্বার কোণটার মান কত হবে? আমরা জানি যে একটি সরলরেখার মান হলো 180 ডিগ্রি। তাহলে আমরা 2 নাম্বার কোণটা কীভাবে পাবো? 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। 1 নাম্বার কোণটা তো আমাদের 35 ডিগ্রি দেওয়া আছে, 35 ডিগ্রি মাইনাস করলে হবে আমাদের 145 ডিগ্রি। তাই 3 নাম্বার কোণের মান কত হবে? 1 নাম্বারের কোণে যত যা হয় তার বিপরীত কোণ হচ্ছে 3 নাম্বার কোণ, তাহলে এটাও হবে 35 ডিগ্রি। তাহলে 4 নাম্বার কোণের মান হবে আমাদের 145 ডিগ্রি। বি এর অঙ্কটা। এবার বি দাগের অঙ্কটাতে কোণ TOS এর মান দেওয়া আছে 20 ডিগ্রি এবং কোণ ROQ এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের কোণ POT এর মান বার করতে হবে। POT এর মান বার করতে গেলে আমাদের কি করতে হবে? 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান আমাদের বের হবে 40 ডিগ্রি। তারপরে কোণ ROP এই কোণটার মান আমরা কিভাবে পাবো? আমরা জানি যে সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাই 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। ROP যদি 120 ডিগ্রি হয় তাহলে কোণ QOS এটাও হবে 120 ডিগ্রি। তীর্থ PQ ও XY দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলি মেপে দেখি। PQ ও XY দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার পরে আমরা জানি যে কটি কোণ উৎপন্ন হয়েছে? 4টি কোণ। তার মানে 2 জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। সেই কোণগুলি আমরা কি কি দেখে নিই। কোণ POX ও কোণ YOQ ও POY এবং XOQ। এবার চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণ মেপে দেখব এটা কত ডিগ্রি আছে। এভাবে বসাবো, এই দিক থেকে আমরা নেব, এটা হয়েছে 75 ডিগ্রি। তাহলে কোণ POX হচ্ছে আমাদের 75 ডিগ্রি আর YOQ এটাও আমাদের 75 ডিগ্রি। এটা যদি 75, তার বিপরীত বাহু এটাও 75 ডিগ্রি হবে। এবার আমাদের দেখতে হবে যে POY সমান কোণ XOQ, মানে এই দুটোর মান কত ডিগ্রি।
আমরা জানি যে সরল কোণের মান কত ডিগ্রি, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যদি আমাদের ওয়াই ও কিউ এটা যদি 75 ডিগ্রি হয়, তাহলে এই মানটা এই কোণটার মান কত হবে, পি ও ওয়াই এর মান কত হবে? তাহলে আমাদের এই দুটো 180 থেকে 75 মাইনাস করলে আমরা এই কোণটার মানটা পেয়ে যাব। তাহলে চলো দেখি, কোণ পি ও ওয়াই সমান কোণ এক্স ও কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। এবার আমি তোমাদের সাথে 4 দাগেরটা করাবো। দেখো 1 নাম্বার, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর মৌলিক পূরক কোণ। পূরক কোণ কাকে বলে আমাদের প্রথমে জানতে হবে। পূরক কোণ, দুটি কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা পূরক কোণ বলি। এটার পূরক কোণ কোনটা? এ ও এম আর এম ও ডি, এটা পূরক কোণ। আর দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। প্রথমে আমাদের জানতে হবে যে সম্পূরক কোণ কাকে বলে। দুটি কোণের মান যখন আমাদের 180 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। যেমন এ ও সি, সি ও বি, এই যে কোণটা এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এবার দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আমাদের কোনটি? কোণ এ ও সি আর কোণ সি ও বি, এই কোণ দুটি পরস্পর বিপ্রতীপ কোণ। 5 দাগের এবার আমি তোমাদের দেখাবো। দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণ দুটির পরিমাণ সমান হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবার এ বি সি ডি দুটো আমরা সরলরেখা নিয়েছি, তার মধ্যে ও বিন্দুতে সেটা ছেদ করেছে, এর ফলে দু জোড়া বিপ্রতীপ পাওয়া যায়। সেগুলি হলো কোণ এ ও ডি ও কোণ বি ও সি এবং কোণ এ ও সি ও কোণ বি ও ডি। প্রমাণ করতে হবে যে বিপ্রতীপ কোণ জোড়া দুটি সমান, অর্থাৎ এ ও ডি ও সমান কোণ বি ও সি এবং কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। প্রমাণ: কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। যেহেতু সিডি সরলরেখার ওপর সিডি সরলরেখার ওপর ও এ দণ্ডায়মান, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। যেহেতু এ বি সরলরেখার ওপর ও সি দণ্ডায়মান, অতএব কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। অতএব এ ও সি আর এ ও সি আমরা কেটে দিলাম, তাহলে বাকি কোণটা পড়ে রইল কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। আবার কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি সমান 180 ডিগ্রি। যেহেতু সিডি সরলরেখার ওপর ও বি দণ্ডায়মান, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। যেহেতু এ বি সরলরেখার ওপর ও সি দণ্ডায়মান, অতএব কোণ বি ও সি প্লাস কোণ বি ও ডি সমান কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি। বি ও সি আমরা কেটে দিলাম, বাকি কোণটা পড়ে রইল কোণ বি ও ডি সমান কোণ এ ও সি। সুতরাং কোণ এ ও ডি সমান কোণ বি ও সি এবং কোণ বি ও ডি সমান কোণ এ ও সি প্রমাণিত। এবার আমি তোমাদের 6 দাগেরটা করাবো। এখানে বলা হয়েছে যে কোণ বি ও ডি সমান কোণ বি ও সি এবং কোণ এ ও সি এর মাপগুলো আমাদের পরিমাপগুলো বার করতে হবে। অতএব কোণ এ ও ডি প্লাস ডি ও বি, এটা হচ্ছে এ পুরো কোণটার মান হলো 180 ডিগ্রি। অতএব এটা কি 120 ডিগ্রি প্লাস ডি ও বি সমান 180 ডিগ্রি। এ কোণ ডি ও বি সমান 180
-120 সমান 60 ডিগ্রি। কোণ বিওডি সমান কোণ এওসি। এটা কি কোণ? এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপক কোণ। কোণ বিওডি এটা যদি আমাদের 60 ডিগ্রি, তাহলে আমাদের 60 ডিগ্রি। কোণ বিওসি সমান 120 ডিগ্রি এবং এওসি সমান 60 ডিগ্রি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থাকো সকলে, আর অবশ্যই সীমা স্টাডিজ কোডের চ্যানেলের সাথে যুক্ত থাকো।